হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে। সো আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হবে। সো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকে আবার প্রান্তদার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে অ্যান্ড কিছু খাওয়া দাওয়া করবো, বিকজ শুনেছি যখন কম দামে রেস্টুরেন্টে খাওয়া পাওয়া যাচ্ছে সেখানে যাবো না, সেটা তো হয় না ভাই। সো আজকে যাবোই। সো ব্লগটা পুরোটা দেখতে থাকো। লেটস স্টার্ট। গাইস, রাস্তায় এখন আছি, বার হয়ে গেছি বাড়ির থেকে অলরেডি। এখন প্রান্তদার সাথে মিট করে একসাথে যাবো। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে, ঠিক আছে? তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বানা? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসে। ফাইনালি আমরা অনেকক্ষণ পর এখানে আসলাম। আর বাইরের ভিতরে ডেকোরেশনটা সব দেখে নিয়েছো হয়তো এতক্ষণে। খুব গরম ছিল, এখানে একটা এসি হাওয়া আছে আর ডেকোরেশনটা খুব সুন্দর, তো বেশ আরাম লাগছে। তো এখন আমরা একটু পেট পুরে খাবো। আর এখনো কিছু খাইনি, একবার ব্রেকফাস্টও খাইনি। আজকে বিরিয়ানি খাবো, অনেকদিন বিরিয়ানি খাইনি। হ্যাঁ, আজকে অনেক কিছু অর্ডার করবো ভাবছি। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি নতুন নতুন, অনেক কিছু অর্ডার করবো। ভিডিওটা লাস্ট অবধি টাকা না দিয়ে যাওয়া, পালিয়ে যাওয়ার সব আছে, তো সাবধান। দোকানের মালিককে বলে রাখছি সাবধান। না, টাকা পয়সা দিব, মানে হচ্ছে ওকে ও যদি টাকা পয়সা না দিতে হবে ওকে বাসন মাজাবে এখানে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, মজা হবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, ঠিক আছে? পৌঁছাবে, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু করে নিতে হবে, আমি বেশ ডিমোটিভেট ভালো করি। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে নাও আর একটা লাইক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার সব করে একদম ভিডিওটা লাস্ট। সো গাইস, এখন অর্ডারটা করা হবে, ঠিক আছে? কি কি নিব আমরা? কি নেব? তো একটা মেনু কার্ড, এই যে মেনু কার্ডে ফটোটা আমরা সাইডে দিয়ে দেবো। এখানে অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা যেটা খাবো এখন, তো বিরিয়ানি বাংলার ইমোশন, সেটা আমরা আগেও বলেছিলাম। আর এখানে দেখছি বিটিএস স্পেশাল বিরিয়ানি, মানে ওনাদের একটা স্পেশাল বিরিয়ানি আছে যেটার সাথে কম্বো মেটে চচ্চড়ি আছে, তারপর 2 পিস চিকেন আছে, 1 পিস এগ আর স্যালাড আছে। তো সেটা আমরা এখন অর্ডার করব। শাহি আলু আছে। সো এটা একটা বিটিএস স্পেশাল চিকেন বিরিয়ানিটা একটা দাও, সঙ্গে একটু গ্রেভি থাকলে ভালো হয়। গ্রেভি চিলি চিকেন দিয়ে দাও একটা। চিলি চিকেন স্যার গ্রেভি দিয়ে দেবো। হ্যাঁ, আর চিকেন হরিয়ালি কাবাব একটা দিয়ে দাও। আর তুমি কোনটা খাবা, তন্দুরি খাবা? হ্যাঁ, একটা তন্দুরি। আচ্ছা, তাই একটা চিকেন তন্দুরি কাবাব আর একটা হরিয়ালি কাবাব এটা দাও। আর হচ্ছে এইদিকে হচ্ছে বারবিকিউ রোল একটা দিয়ে দাও। একটা তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতক্ষণে আসবে? এই সুন্দর 5-7 মিনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখলেনি আমরা কত কিছু অর্ডার দিলাম, অনেক কিছু অর্ডার দিয়েছি আজকে, ঠিক আছে? তো খাবো, মানে মারাত্মক টায়ার্ড। আমি এত কিছু চুজ করি নাই রাক্ষসের মতো। আর টাকা পয়সা না থাকলে বাসন মাইজে যাবে, কোনো চাপ নেই। আর যাই হোক, তো মারাত্মক খিদে পেয়েছে, তো খাবারের রিভিউ আমরা সবই দেবো, তো আপনারা দেখবেন। এই ব্যাপারে আমরা অনেক কিছুই বলবো। এই হোটেলটা তৈরি হওয়ার পিছনে যে কাহিনিটা, রেস্টুরেন্টটা তৈরি হওয়ার পিছনে যে কাহিনিটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো আপনারা সবাই জানতে পারবেন। সে টিম, যাই হোক, ফুড ব্লগের থেকে গেলে বেশি ছাড় দেবে। तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यारा। তো হয়ে গেছে ফাইনালি, এতক্ষণ অপেক্ষার পর খাবারগুলো এলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে যেখানে দেখছেন, তো এটা হচ্ছে বিটিএস স্পেশাল চিকেন বিরিয়ানি। তো এখানে চিকেনের পাশাপাশি কম্বো প্যাক হিসাবে রয়েছে হচ্ছে মেটে চচ্চড়ি, এখানে রয়েছে রায়তা। তো বাকি যে আইটেমগুলো নিয়েছি সেখানে তার মধ্যে এটা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে চিলি চিকেন, আর এখানে রয়েছে টেংরি কাবাব, আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা কি, এটা রেশমি কাবাব। তো এখানে খুব দারুণভাবে ডেকোরেশন করা রয়েছে, তো দেখেই লোভ লাগছে আর কি। যাই হোক, এখন খাওয়া হবে, ঠিক আছে? খাওয়া হবে, খেলা হবে, ঠিক আছে? খাওয়া দাওয়া ঠিক আছে। তোমারে রাখিব
আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাবো না তো এত প্রেম। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর এখন হ্যাঁ। আমরা খাওয়াটা শুরু করব, ঠিক আছে। রিভিউ দেবো আপনাদেরকে। তো এখানে বিরিয়ানি আছে, বিরিয়ানির সাথে 2 পিস চিকেন দেয় এখানে, বিটিএস স্পেশাল বিরিয়ানি যেটা আছে একটা আমি নিয়ে নিয়েছি। আরেকটা আমি, ঠিক আছে। আর হ্যাঁ, একটা ডিমটা বেশ স্টাইল করে কাটা, জানি এটা কিসের মতো লাগছে, পদ্ম ফুল অনেকটা, আমার কাছে একটা আছে এরকম ডালি ফুল। যাই হোক আমারটা কুসুম আছে, ওরটা নাই, বান্দর। ঠিক আছে। ঠিক আছে, যাই হোক। আর এটা হচ্ছে এটা বলে দিয়েছে আগে, এটা হচ্ছে চিলি চিকেন এটা গ্রেভি। আমি চুজ করেছি। হ্যাঁ, গ্রেভিটা হচ্ছে গ্রেভি আছে এটা। আর তোমরা চাইলে গ্রেভি ছাড়াও নিতে পারো। এখানে মেনু অনেক কার্ডটা আমরা দিয়ে দিব সাইডে, ওখান থেকে তোমরা দেখতে পারো। নিচে নাম্বার দেওয়া আছে, ওনাদের ডেলিভারিও হয়, হোম ডেলিভারি। সো তোমরা হোম ডেলিভারি অর্ডার করতে পারো এখন। বাড়িতে বসে একদম এরকম মানে সুখ ভালো উপভোগ মতো- করতে ভালো পারবে, মতো আমাদের খেতে মতো পারবে। সুখ উপভোগ করতে পারবে। যাই হোক, আগে আমরা এখন বিরিয়ানিটা টেস্ট করি, তো- হাত দিয়ে খাই। অত বাঙালি মানে হাতে ভাতে, ওটাই, মানে হাতে বিরিয়ানি। হাত দিয়েই, ঠিক আছে, হাত দিয়েই খাই। আগে বিরিয়ানিটা টেস্ট করবো, তারপর বাকি এখানে রেশমি কাবাব আছে, এখানে টেংরি কাবাব আছে একটা, মানে দুটো আছে, দুটো নিয়েছি দুজনের জন্য। তোমার জন্য দুটো না, আর এটার সাথে একটা মেটে চচ্চড়ি টাইপের কিছু একটা আছে, সঙ্গে একটা আছে যেটা রায়তা। রায়তা। এটা কিন্তু খুব অন্য সুন্দর দোকানে দেখতে আর কি। আমার মনে হয় কি আরে বলুন কি পাওয়া যায় না, যেটা মেটে চচ্চড়ির সাথে। আর এটা পাঠায় মেটে দিয়ে পুরোটা, না সত্যি এটা রিয়েল পাঠায় মেটে দিয়ে। আর এটা রায়তা বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, বান্দর। চলো স্টার্ট করি, আগে তুমি খাও। খাও। তো এখন বিরিয়ানিটা টেস্ট করা যাক, আগে ও করবে তারপর আমি করবো। হ্যাঁ, ও খুব লাজুক ছেলে, আমাকে আগে করতে হবে। যাই হোক, আমরা খেয়ে দেখি একটু। কেমন? দারুণ দারুণ, দারুণ। ঠিক আছে। এবার আমি তাহলে একটু টেস্ট করি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি। তো অসাধারণ খেতে, মানে সব বিরিয়ানির মতো একদম সেম না, একটু আলাদা টাইপের, ইউনিক টাইপের খেতে, একদম অসাধারণ খেতে। জাস্ট তোমরা এসে এটা ট্রাই করো, আমি বলবো আগে এটা ট্রাই করো। স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তো এটা তোমাদের ট্রাই করতেই হবে, দারুণ টেস্ট। আমি একটু মেটে চচ্চড়ি দিয়ে খাবো, আর একটু যেটা আছে চিলি চিকেন, যেটা গ্রেভি আইটেম নিয়েছি, ট্রাই করি আগে। ঠিক আছে। আমি তাই চিলি চিকেনটা দিয়ে ট্রাই করি। পিসটাও ঠিকই আছে। ক পিস আছে এখানে? 8 পিস। আর মেটে চচ্চড়িতে আর এগুলো প্রাইস আমি লাস্টে বলে দেবো ভিডিওতে, এই জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখতে Last হবে অবধি প্রাইসটা দেখতে হবে। জানার জন্য, ঠিক আছে। হুম। আর একবার লাস্টে স্কিপ করে যাও না, কখন বলে দিই। তো যাই হোক। এবার হচ্ছে মেটে চচ্চড়িটা দিয়ে আমরা টেস্ট করে দেখবো। হুম। তো ও মেটে চচ্চড়ি, আমি হচ্ছে চিলি চিকেনটা দিই, ঠিক আছে। তো এই যে খাচ্ছি কিন্তু, হ্যাঁ সত্যি অনবদ্য খেতে, সত্যি অনবদ্য। খুব ভালো খেতে। মানে আমরা তো আগেও অনেক রেস্টুরেন্টে খেয়েছি, এরকম টেস্ট কোথাও দেখেছো ছিল না, সত্যি বলছি, দারুণ খেতে। তোমরা এসো অবশ্যই টেস্ট করো। আর বাকিগুলো খাবো, আগে এগুলো আগে শেষ করি, ঠিক আছে। সো আমাদের বিরিয়ানিটা খাওয়া শেষ, পেট পুরো খেয়ে নিয়েছি, ঠিক আছে। পেট ভরে গেছে। এই এখন এটা খাবো, তারপর এটা হচ্ছে খাবো। রাশমি কাবাব খাবো, তারপর আবার একটা চিংড়ি আছে, কাবাব। না একটা আছে বারবিকিউ রোল, বারবিকিউ রোল। ওটা রেডি হচ্ছে ওইদিকে। তাই ভাবো আজকে কি হবে আমাদের অবস্থা। যাই হোক, টাকা পয়সা তো দিতে হবে, কি জানি এখন কত বিল আসে ভগবান জানে। অর্ডার তো দিছি, এখন পকেটে কত আছে, নাহলে বাসন মাজে বাড়ি যাবো। বাড়ি যাবো, কিন্তু পেটটা ভরাতে হবে। পেট ভরতে হবে, সকাল থেকে কিছু খাইনি, এখন খাচ্ছি, ঠিক আছে। যাই হোক, চলো খাওয়া যাক। তুমি আচ্ছা চলো একসাথে দুজনে টেংরি কাবাবটা আগে টেস্ট করি, ঠিক আছে। সো টেংরি কাবাবের সাথে একটা ঝাল চাটনি, আই থিঙ্ক একটা চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে, আর উপরে লেবু দিয়েছে। লেবুটা ছাড়া বেশ জমবে না। আর এটা যেসব বাইরে আমি একটা জায়গায় টেংরি কাবাব খেয়েছিলাম কোচবিহারে, সাগর দিকে হয়তো তোমরা সবাই চেন, ওখানে ওরকম স্যালাড ট্যালাড কিছুই দেয় না। এখানে দেখলাম দিচ্ছে, আর চাটনি দিচ্ছে। ব্যাপারটা বেশ ভালো লাগে। হ্যাঁ, ব্যাপারটা ভালো। অন্যরকম ব্যাপার। আর রিজনেবল প্রাইসের মধ্যে, প্রাইসগুলো কিন্তু লাস্টে বলবো, তার আগে বলবো না। ওটা হচ্ছে একদম ঠিক আছে। সাসপেন্সে রাখতে আমার মানুষকে বেশ ভালো লাগে। হ্যাঁ, সাসপেন্সে রাখলে ভিউজ পাওয়া যায়। চলো এটা আগে দিয়ে নিই। তো এটা দিয়ে নিই, এটা হচ্ছে ভদ্রতার কাছ থেকে দিতে হয় আর কি। তুমি কবে বা ভদ্র ছিলা। যাই হোক, তো এটাকে এইভাবে ধরতে হয়, ঠিক আছে।
না ওরা জানে কোন ধরতে। পাশে ধরতে হয় সেটাও বলে দিচ্ছি। আঙুলটা এখানে রাখতে হয়, এইভাবে ধরতে হয়। এইভাবে ধরে না খাইতে পারবে না কেউ, যে নর্মাল ভাবে ধরবে আর না এইভাবে। না, এটা হয়নি, এটা লাগাতে হবে আগে। আচ্ছা আমি এটা দিয়ে খাবো এইভাবে। জানি তোমরা কোনোদিনও খাওনি, আমি খাচ্ছি, তোমরা দেখো। দেখো না সত্যি বললাম, দারুণ খেতে, বলতে দাও আমাকে। দারুণ খেতে, সত্যি দারুণ খেতে, সত্যি। সত্যি। আর যে কাকুটা বানিয়েছে এটা, তার সাথে আমি পরে লাস্টে পরিচয় করে কথা দেবো, বলিয়ে দেবো। ঠিক আছে? ওনাদের ব্যবহার খুবই ভালো। হ্যাঁ সত্যি ব্যবহার খুবই ভালো, আর এখানে যারা দাদারা আছে তাদের ব্যবহার খুবই ভালো, ঠিক আছে? লাস্টে সবার সাথে মিট করাবো এখানে। সো চাপ নেবেন না, হ্যাঁ চাপ নিলেই চাপের সৃষ্টি। চাপ কার বাপ সেটা জানা যায়। যাই হোক, হ্যাঁ তারপর দেখছি, এটা এখন খেয়ে দেখছি, তারপর বাকি কথা হবে। আচ্ছা দাও এটা আগে টেস্ট করে নিই, ঠিক আছে? এটা একটা দাদা প্রান্ত দেখা, একটা আমি খেয়ে টেস্ট করে সব সাটাই, তারপর হচ্ছে বারবিকিউ রোলটা খাবো। খাই আগে, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আর এটা এখন একবার একটা খেয়ে দেখি, ঠিক আছে? এটা উপরটা একটা হোয়াইট রঙের কিছু দেওয়া আছে, খুব নরম টাইপের। মানে ভালো মতো জানি না, বলছি ভালো করে বলছি, হোয়াইট রঙের কিছু দেওয়া আছে নরম টাইপের। সো এটাকে আনপ্রফেশনাল, যাই হোক এটাকে এবার খুব নোংরা করে খাচ্ছি। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো। সত্যি জাস্ট অসাধারণ, অমায়িক খেতে। আমি টেস্ট আর একটা অনেস্ট রিভিউ দিচ্ছি আমি, তোমরা এসে আসতে তোমরা এসে খেয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কোনো মিথ্যা কথা বলিনি। যাই হোক অবশ্যই আসবে কিন্তু। আমি খেয়ে দেখছি, এর কথা আমি বিশ্বাস করতে পারি না। খাও। কি করিলে বলো পাইব তোমারে রাখিব। সো এই ওপরে যে সাদা জিনিসটা, আমি কাউকে বলবো যে সাদা জিনিসটা কি দেওয়া আছে, এটা বুঝতে পারছি না আসলে। এটা হলো একটা ডিমের ফ্যাট আছে, আচ্ছা। এটা কুসুম থেকে আলাদা করে তারপরে যে সাদা অংশটা থাকে আচ্ছা, ওইটাকে ফ্যাট এটা অমলেট করার সময় যদি ওটাকে রেশমি তৈরি করতে হবে। ওইটা উপরটাই হলো ওটা রেশমি, মানে অমলেট করার সময় যখন করা হয় তখনই। তখন আচ্ছা যেমন মনে করেন ভিতরেরটা হলো কাবাব হুম। আর উপরেরটা রেশমি কষা হয়। আচ্ছা। আর এখানে তো আরো অনেক ধরনের কাবাব পাওয়া যায়। কি কি কাবাব পাওয়া যায়? তেহারি কাবাব, হ্যাঁ বটি কাবাব, হারিয়ালি কাবাব, আফগানি কাবাব, হারিয়ালি কাবাব। বারবিকিউ চিকেন। হ্যাঁ, হরিয়ালি কাবাব আমরা চেয়েছিলাম, বাট হরিয়ালি কাবাবটা রাতে হয় তো, ওর জন্য এখন হচ্ছে না হরিয়ালি কাবাবটা। ওই জন্য আমরা রেশমি কাবাবটা নিয়েছি। তোমরা তখন দেখেছো হরিয়ালি কাবাব বলেছি, বাট এখন রেশমি কাবাবটা অর্ডার দিয়েছি, ঠিক আছে? সো আর ব্যাপারটা হচ্ছে এখানে কাউকে তো বলবো যে এটা খুব ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে, দারুণ খেতে হয়েছে। থ্যাংক ইউ। চলো, তো আমরা এখন এটা পুরোটা খাই, খেয়ে তারপর বারবিকিউর সময়, বারবিকিউ রোলের সময় আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক? সো গাইস এটা হচ্ছে বারবিকিউ কাবাবটা যেটা আছে, বারবিকিউ রোল। সরি বারবিকিউ রোল, তো এটা হচ্ছে বারবিকিউ রোলটা যেটা আছে ওটা। দেখতে বেশ ভালো আর কি। প্রাইস আর মেনু কার্ডটাও লাগে। হ্যালো যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের ওনার এনারা, আরেকজন হয়তো এখানে মিটিং আছে, এনারা 3 জন ওনার। তো তাদেরকে বলবো কিছু বক্তব্য রাখার জন্য। করা হবে এবার আর কি Q&A টাইপের। এনাদেরকে আমাদের কাছে কিছু কোশ্চেন রাখবো। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ব্রেকটা যে ফার্স্ট রেস্টুরেন্টটা, তো এটা কি গল্পটা কি? মানে কি করে এটা প্ল্যান হলো? এটা অ্যাকচুয়ালি দীর্ঘদিনের প্ল্যানিং। মানে আমরা দীর্ঘদিন ধরেই চাইছিলাম যে কিছু একটা বিজনেস প্ল্যান করছিলাম বিভিন্ন কিছু। তো প্রথমে ফুড ট্রাকের একটা ফুড ট্রাকের একটা স্বাগতিক পার্টি, ফুড ট্রাকের আমাদের প্ল্যানিং ছিল। তারপর সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমরা একটা স্টেবল জায়গাতে প্রথমে স্টার্ট করা যায়। তারপর আমাদের একটা ফুড ট্রাকের পরিকল্পনাও আছে, নেক্সট প্ল্যানিং আছে। তো এটা জাস্ট আমরা কিছু চাইছিলাম মানুষকে একটু ভালো সার্ভ করতে, ভালো কোয়ালিটি ফুড। তাহলে আমাদের জাস্ট ইচ্ছে, জাস্ট প্যাশন বলতে হবে, বেস্ট কোয়ালিটি ফুড অ্যাফোর্ডেবল কস্টে মানে এখানে সার্ভ করবো। আচ্ছা, আর হচ্ছে ব্রেকফাস্ট যে নামটা, এটা কেন রেখেছো? কি ভেবে?
ব্রেক দ্য ফাস্ট অ্যাকচুয়ালি নাম নিয়ে মানে খুব চেষ্টা করছিল যে কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, এটা খুব মানে কঠিন একটা কাজ। আমাদের প্রচুর সময় লেগেছে, সময় লেগেছে নামটা, আর প্রচুর প্রচুর নাম রিজেক্টেড হয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকম হাবিজাবি নাম মাথায় এসছে, একটা একটা করে রিজেক্ট হয়েছে। তারপরে হঠাৎ করে মাথা থেকে এলো কি ব্রেকফাস্টটাকে আমরা যখন ব্রেক করি তখন অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের ফুল শব্দটা হচ্ছে ব্রেক দ্য ফাস্ট। তো জাস্ট এটা একবার মাথায় এলো আর বললাম সবাইকে আমাদের আছে। এটা মেইনলি মানে ব্রেকফাস্ট এই কনসেপ্টটাতে এসছে এরকমভাবে, যদি বাংলা মিনিং যদি ইয়ে করা যায় তাহলে সেটা হচ্ছে উপোস ভাঙা। হ্যাঁ, একদম ব্রেকফাস্ট, উপোস ভাঙা। মানে আমরা রাত্রে ঘুমানোর পরে একটা লং টাইম যে আমাদের যে একটা গ্যাপ থাকে, সকালবেলা উঠে যখন আমরা এরকম কিছু খাই, হ্যাঁ সেটা আমাদের ব্রেকফাস্ট নামটা হয়েছে এর জন্যই যে মানে উপোস আমরা ভাত খাই। ওটার মধ্যে এই ব্যাপারটা আছে কি ব্রেক দ্য ফাস্ট, মানে আমি মানে খিদে পেয়েছে আমার কোনোরকম। এটা মানে এটা কখনোই নয়, এটা জাস্ট অনলি ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট একটা আলাদা সেগমেন্টই আছে সকালবেলা। সো দাদার সঙ্গে আবার পরে কোনো একদিন আলাপ হবে, দেখা হবে। আর তোমরা এই রেস্টুরেন্টে আসবে, নিচে সব ডিটেল দেওয়া আছে। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। টাটা। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর সত্যিকারের অনেস্ট রিভিউ দিতে গেলে কি হচ্ছে, খাওয়াগুলো সত্যি খুবই ভালো ছিল। তোমরা গিয়ে ট্রাই করে দেখো অ্যান্ড দেন আমাকে জানিও যে কেমন, আমি সত্যি কথা বললাম না মিথ্যা কথা বললাম। যাই হোক, আর একটা কথা হচ্ছে, পুরো ভিডিওটা আমি কিন্তু মাস্ক আমাদের কাছে ছিল অ্যান্ড করার সময় আমার মাস্কটা খুলে নিয়েছি। আর তোমরা অবশ্যই মাস্ক পরবে, ঠিক আছে? বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। অ্যান্ড এই কথাটা কিন্তু আমি সাবস্ক্রাইবার ভিউজ কামানোর জন্য বলছি না, ঠিক আছে? যারা ভুল ভাবছো তারা ভুলই ভাবো ভাই। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। টাটা, বাই বাই, টেক কেয়ার। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাও।